ওলি দিকে রাজা মহারাজ তিনি মোদের গাউসে পাক ফয়জানে গাউসে আজম জারি থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। আল্লাহ পাকের প্রিয় শেষ নবী রহমাতুল আলামিন শফিউল মুজনিবিন তাজেদার রিসালাত শাহেনশাহ নবুওয়াত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি জুমাতুল মুবারাকার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, অলিকুল সম্রাট অনুষ্ঠানে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের সাথে আন্তরিকতা ও ভালোবাসা স্থাপন করে তাদের পদাঙ্ক অনুসরণ করা নিঃসন্দেহে অনেক বড় সৌভাগ্যের বিষয়। তারাই সেই পবিত্র ব্যক্তিত্ব সম্পন্ন যাদের উপর আল্লাহ পাক স্বীয় দয়া ও অনুগ্রহ বর্ষণ করে স্বীয় অনুগ্রহপ্রাপ্ত বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, এবং যারা আল্লাহ ও রাসূলের হুকুম মান্য করে তবে তারা তাদের সঙ্গ লাভ করবে যাদের উপর আল্লাহ পাক অনুগ্রহ করেছেন। অর্থাৎ নবীগণ, সত্যনিষ্ঠাগণ, শহীদ ও সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ এরা কতই উত্তম সঙ্গী। ইসলামের যুগসমূহের একটি যুগ এমনও ছিল যখন বুজুর্গানে দ্বীনের সাহচর্য লাভ করা আবশ্যক ও তাদের সেবা করা পরম সৌভাগ্য হিসাবে মনে করা হতো। কিন্তু একের পর এক ইসলামী বিদ্বেষী শক্তির উদ্ভব ও অলিবিদ্বেষী বেয়াদবদের ঘৃণ্য ষড়যন্ত্রের ফলে বুজুর্গানে দ্বীনের সাথে সাধারণ মুসলমানের এই বিশুদ্ধ সম্পর্ক ক্রমশই হ্রাস পেতে থাকে। মনে রাখবেন, আল্লাহর ওলিদের সাথে আমাদের সম্পর্ক এবং তাদের পদাঙ্ক অনুসরণ করা অতীব জরুরি। কেননা আল্লাহর ওলিদের সম্পর্কে, আল্লাহর প্রিয় ভাজনদের সম্পর্কে, প্রিয় ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় তাদের শান শওকত বর্ণনা করেছেন। যেমন সূরা ইউনূস আয়াত 62 মধ্যে উল্লেখ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনে নাও, নিশ্চয়ই আল্লাহ পাকের ওলিদের না কোনো ভয় আছে না দুঃখ আছে। তাহলে বোঝা গেল যে আল্লাহর ওলিদের অনেক শান শওকত রয়েছে। এবং ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর ওলিগণ মৃত্যুবরণ করেন না, বরং তারা এক ঘর থেকে অপর ঘরে স্থানান্তরিত হন। তো হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিও ওলি ছিলেন। আমরা তার সম্পর্কে বিভিন্ন দিক আমরা জেনেছি। আজকের আল্লাহ পাকের যে তার প্রতি অনুগ্রহ ছিল, আল্লাহ পাকের ক্ষমতা বলে তিনি যে ক্ষমতাবান ছিলেন, তার অসংখ্য কারামত যে ছিল, এই কারামত সম্পর্কিত বয়ান আজকের আমরা শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। সাইয়েদনা গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারায় হাজিরি দিয়ে খালি পায়ে বাগদাদ শরীফের দিকে আসছিলেন। পথিমধ্যে একজন চোর মুসাফিরদের অপেক্ষায় দাঁড়িয়েছিল যেন তাদের কোনো সম্পদ ছিনতাই করতে পারে, চুরি করতে পারে। পথের দ্বারে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কে? তো উত্তরে সে বলে, আমি গ্রাম্য লোক। কিন্তু তিনি অন্তর্দৃষ্টির মাধ্যমে, কাশফের মাধ্যমে তার দাঁড়িয়ে থাকার কারণ সহ তার পূর্বের সকল অপকর্মগুলো তিনি জেনে যান। এদিকে চোরের মনের শঙ্কা হলো যে
ইনি হয়তো বর্তমান মুজাদ্দিদ গৌসে পাক বরকত আব্দুল কাদের জিলানী। তো গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি সংখ্যার পর্দা তুলে দিয়ে বললেন, আমি আব্দুল কাদের। চোর এই কথা শোনার সাথে সাথে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা পায়ে পড়ে গেল এবং তার জবানে ইয়া সৈয়দি আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ প্রতিধ্বনিত হতে লাগলো। চোরের অবস্থার প্রতি হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা দয়া হলো এবং তার সংশোধনের জন্য আল্লাহর দিকে মনোনিবেশ করেন। অদৃশ্য থেকে আওয়াজ হলো, হে গৌসে আজম, এই চোরকে সঠিক পথ দেখাও এবং হেদায়েতের দিক নির্দেশনা দিয়ে তাকে কুতুব বানিয়ে দাও। তার একটি মাত্র কৃপা দৃষ্টিতে সেই চোর কুতুবিয়াতের মর্যাদা লাভ করেন। বাহাতুল আসরার কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে 147 পৃষ্ঠায় হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কাসিদে গৌসিয়া শরীফে বলেন, আল্লাহ পাকের সকল শহর আমার নিয়ন্ত্রণ ও শাসনাধীন। হযরত জিয়াল রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন যে আমি হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মাদ্রাসা প্রাঙ্গণে এক রাতে দাঁড়িয়েছিলাম। হঠাৎ গৌসে আজম রহমতুল্লাহ আলাইহি হাতে একটি লাঠি নিয়ে বাইরে বের হন। লাঠি নিয়ে বের হতে দেখে আমি মনে মনে আকাঙ্ক্ষা করতে থাকি যে গৌসে পাক যদি লাঠি দিয়ে কোনো কারামত দেখাতেন। আমার অন্তরে আকাঙ্ক্ষা জন্মাতেই হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি তার লাঠিটি জমিনে গেড়ে দিলেন আর তা প্রদীপের মতো উজ্জ্বল হয়ে গেল এবং দীর্ঘ সময় পর্যন্ত তা উজ্জ্বল ছিল। এরপর হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি লাঠিটি তুলে নিলে পুনরায় তা পূর্বের রূপে ফিরে আসে। অতঃপর হুজুর গৌসে আজম রহমতুল্লাহ আলাইহি বললেন, হে জিয়াল, তুমি তো এটিই চেয়েছিলে। আঙ্গুল মোবারকের একটি কারামত শুনে আসেন। এক রাতে শায়েখ আহমদ রিফাই ও আদি বিন মুসাফির রহমতুল্লাহ আলাইহিম আজমাইন হযরত শায়েখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে হযরত সৈয়দনা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের জন্য যান। কিন্তু তখনও চারপাশে ঘোর অন্ধকার ছিল। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি তাদের রেহনুমা হয়ে হাঁটছিলেন। তিনি যখন পাথর, কাঠ, দেয়াল বা কবরের পাশ দিয়ে পার হতেন তখন তার হাতের ইশারা করতেন আর তার হাত চাঁদের ন্যায় আলোকিত হয়ে উঠত। আর এভাবেই তার বরকতময় হাতের নূরের আলোতেই তারা দুজন হযরত সৈয়দনা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজারে পৌঁছে যান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে করে আমরা হুজুর গৌসে পাক রহমতুল্লাহ প্রসিদ্ধ কারামত জানি আমরা যে তিনি ডাকাত দলের সর্দারকে কি করে দিলেন, তওবা করালেন এবং তারা সবাই তওবা করে নেককার বান্দা হয়ে গেল। আল্লাহু আকবার। আরেকটি খুবই বাজাতুল আসরার কিতাবের 128 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি প্রসিদ্ধ কারামত বর্ণিত রয়েছে। যেমন এক মহিলা বরকত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার খেদমত তার সন্তানকে রেখে যান। তার সন্তান হুজুর গৌসে পাকের প্রতি আকৃষ্ট ছিল। রেখে যাওয়ার উদ্দেশ্য ছিল তিনি যেন আল্লাহ রসুলের সন্তুষ্টি লাভের জন্য ছেলেকে প্রশিক্ষণ দেন। তো গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি তাকে সাধনার ধাপগুলো পাড়ি দেওয়ার প্রশিক্ষণ দিয়ে থাকেন, ইবাদত রিয়াজত শিখাতে থাকেন, কীভাবে ফানাফি শেখ হবে, ফানাফি রসুল হবে, ফানাফিল্লা বাকাবিল্লা হবে, জান্নাত লাভ করবে, এর ধাপগুলো তিনি শিখাতে থাকেন। অতঃপর একদিন তার ওই মা তাকে দেখতে পান তার ছেলে ক্ষুধার তাড়নায় ও রাত জেগে ইবাদতের ফলে খুবই দুর্বল ও হলুদ হয়ে গেছে এবং সে জবের রুটি খাচ্ছে। যখন গৌসে পাকের দরবারে উপস্থিত হন তখন দেখেন তার সামনে একটি পাত্রে মুরগির হাড় রাখা আছে। এগুলো দেখে তিনি আরজ করলেন, হে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি, আপনি তো মুরগি খাচ্ছেন অথচ আমার সন্তান জবের রুটি খাচ্ছে। এটা শুনে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি তার পবিত্র হাত পাত্রে রাখা হাড়গুলোর উপর রেখে বললেন, সেই মহান আল্লাহর নির্দেশে উঠে দাঁড়াও যিনি ক্ষয়প্রাপ্ত হাড়গুলো পুনর্জীবিত করবেন। এটা বলতে না বলতেই মুরগি জীবিত হয়ে দাঁড়িয়ে আওয়াজ দিতে লাগলো। তখন হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার ছেলে যখন এই স্তরে উপনীত হবে তখন সেও যা মন চাইবে তা খাবে।
সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। এগুলো আল্লাহর ওলিদের একটা তবগা ছিল, ইনারা বুঝাতেন, মানুষকে করতেন। এখান থেকে কিন্তু একটা জিনিস আমাদের মাঝে প্রতীয়মান, যে আমাদের সন্তানদেরকে যখন আমরা উস্তাদের খিদমতে পাঠাই, শেখার জন্য পাঠাই, তো তাদেরকে আমাদের ওইভাবে ট্রিট করা উচিত, ওইভাবে আমাদের বোঝানো উচিত। উস্তাদের পক্ষ থেকে যদি কোনো শাসন আসে, উস্তাদের পক্ষ থেকে কোনো কথা আসলে মা বাবার উচিত ধৈর্য ধারণ করা, এর মধ্যে হিকমত অবশ্যই রয়েছে, সেই হিকমত অবলম্বন করা। আরেকটি আমরা কারামত আমরা শ্রবণ করি। বাগদাদ শরীফের বাবুল আজাজ কবরস্থানে এক মৃত ব্যক্তির কবর থেকে চিৎকারের আওয়াজ পেয়ে লোকেরা গৌসুস সাকালাইন রহমতুল্লাহ আলাইকে অবগত করেন। গৌসে পাক রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করেন, সেই কবরবাসী কি আমার থেকে নেওয়া কোনো কাপড় পরিধান করেছে? হুজুর বললেন, সম্পর্কে জানি না। পুনরায় তিনি জিজ্ঞেস করেন, তিনি কখন আমার মাহফিলে উপস্থিত হয়েছে? লোকেরা বলল, হুজুর এ ব্যাপারে আমরা জানি না। অতবার তিনি আবারও জিজ্ঞেস করেন, সে কি আমার পিছনে নামাজ আদায় করেছে? লোকেরা বলল, আমরা জানি না। অতবার গৌসে পাক রহমতুল্লাহ আলাই বললেন, ভুলে যাওয়া ব্যক্তিরাই ক্ষতির সম্মুখীন হয়। এরপর তিনি ধ্যানে মগ্ন হন এবং তার চেহারায় অতিপত্তি মহত্বের ছাপ প্রকাশ পেতে থাকে। তিনি স্বীয় বরকতময় মাথা উত্তোলন করে বললেন, ফেরেশতারা আমাকে অবগত করেছে যে সেই ব্যক্তি আমার জিয়ারত করেছে, আমার প্রতি তার শ্রদ্ধা বিশ্বাস ছিল এবং আমার কারণেই আল্লাহ পাক তার প্রতি দয়া করেছেন। এরপর আর সেই কবরে কোনো শব্দ শোনা যায়নি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের ওলির সাদাকায়, ওলির ওসিলাতে কোনো বান্দার কবরে আযাব মাফ হতে পারে। কারণ আল্লাহ পাকের ওলির ওসিলাতে আল্লাহ পাক অনেক কিছু মাফ করেন, অনেক কিছু প্রদান করেন। সেজন্যই দেখুন সাধারণ মানুষ আল্লাহর ওলির খিদমতে যান, তার দরবারে উপস্থিত হন, তার মাজারে যান, মাজারে গিয়ে দোয়া করেন, ইসলে সওয়াব করেন, যেন তিনি সন্তুষ্ট হন, সন্তুষ্ট হয়ে তার ব্যাপারে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবেন। অ্যান্ড ফর এক্সাম্পল, আপনি যদি দুনিয়াতে কারো উপকার করেন, টাকা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, তার কাছে থেকে হোক, সে আপনার প্রতি সন্তুষ্ট হবেন কি হবেন না? নিঃসন্দেহে সন্তুষ্ট হবেন। পাশাপাশি আপনি কোনো বিপদে পড়লে সেও কি আপনার বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করবে। দুনিয়াতে যদি এরকম অবস্থা হয়, তাহলে আল্লাহর অলিগণ কি এই কাজ করতে পারেন না? আল্লাহ পাক কি সেই ক্ষমতা আল্লাহ অলিদেরকে দেননি? নিঃসন্দেহে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি তার দরবারে যান, তার মাজারে যান এবং দোয়া করেন, তার ইসালে সওয়াব করেন, ইসালে সওয়াব করলে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং খুশি হয়ে তার রুহানি ফয়েজের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে অনেক কিছু নিয়ামত প্রাপ্ত হতে পারে। সেজন্য আল্লাহর ওলির দরবারে যাওয়া, নিজের গুনাহের জন্য দোয়া করা, যে আল্লাহ আমার অনেক গুনাহ হয়েছে, এই আল্লাহর ওলির সাদেকায় আমার গুনাহকে মাফ করো, এই ওলির সাদেকায় তুমি আমার সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। অন্যান্য আরও যত দোয়া রয়েছে মনে রাখবেন, দুনিয়াবি দোয়ার পাশাপাশি আমাদের উচিত হচ্ছে আল্লাহ পাকের ওলির দরবারে গিয়ে আখেরাতের ব্যাপারে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করা, যেন আখেরাত উত্তম হয়ে যায়, কবর হাসর আমাদের উত্তম হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আসানি দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, পরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এভাবে করে অসংখ্য কারামত রয়েছে, অসংখ্য কারামত। বাহাজাতুল আসর 120 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, হযরত সৈয়দুনা আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আবু আল আব্বাস মুসুলি রহমতুল্লাহ আলাই তার সম্মানিত পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, এক রাতে আমরা আমাদের শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইর বাগদাদের মাদ্রাসায় অবস্থান করি। তখন গৌসে পাক রহমতুল্লাহ আলাইর নিকট বাদশাহ আল মুস্তানজিদ বিল্লাহ আবুল মুজাফফর ইউসুফ হাজির হন। তিনি গৌসে পাককে সালাম করেন এবং তার খেদমতে 10টি থলেবর্তী মুদ্রা পেশ করেন, যা 10 জন কৃতদাস বহন করে নিয়ে এসেছিল, আর বিনিময়ে তাকে উপদেশ করার অনুরোধ জানান। এগুলো দেখে গৌসে পাক বলেন, আমার এগুলোর কোনো প্রয়োজন নেই। এতটুকু বলে তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। বাদশাহ বিনীতভাবে মিনতি শুরু করলে তিনি একটি থলে ডান হাত দিয়ে তুলে নেন আরেকটি বাম হাতে। উভয় থলে হাত দিয়ে চেপে ধরলে সেগুলোর ভেতরে থাকা সকল মুদ্রা রক্তে পরিণত হয়ে গড়িয়ে পড়তে থাকে। গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আবুল মুজাফফর, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি মানুষের রক্ত চুষে সেগুলো আমার সামনে নিয়ে এসেছো।
বাদশাহ আবুল মুজাফফর গোসে পাক রহমতুল্লাহ আলাইয়ের কথা শুনে অচেতন হয়ে পড়েন। অতঃপর হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই বললেন, মহান আল্লাহর শপথ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমার কোনো সম্পর্ক না থাকতো তবে আমি এই রক্তগুলো এমনভাবে ছড়িয়ে দিতাম যে তার ঘরে পৌঁছে দিত, অর্থাৎ আবুল মুজাফফরের ঘরে পৌঁছে দিত। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর অলিগণের কাশফের অবস্থা দেখুন, আল্লাহ পাক তাদেরকে কেমন ক্ষমতা দান করেছেন, কেমন মর্যাদা দান করেছেন। বর্ণনাকারী বলেন, আমি একদিন হযরত সৈয়দনা মহিউদ্দিন শায়েখ সৈয়দ আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নিকট খলিফা মুজাফফরকে কারামাত প্রদর্শনে আবেদন করতে দেখি। হুজুর, আমি আপনার থেকে কোনো কারামাত দেখতে চাই যেন আমার অন্তর প্রশান্তি লাভ করে। তখন গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি চাও? খলিফা বললেন, আমি অদৃশ্য থেকে একটি আপেল চাই। তাই তখন পুরো ইরাকে কোনো আপেল ছিল না। তা হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বাতাসে হাত বাড়ালে পরক্ষণে তার হাতে দুটি আপেল দৃশ্যমান হয়। তিনি তা থেকে একটি খলিফাকে দেন, অপরটি নিজের কাছে রাখেন। যখন তার হাতের আপেলটি কাটা হয় তখন এর ভিতরের অংশ খুবই সাদা দেখায় এবং তা থেকে কস্তুরীর গন্ধ ছড়াতে থাকে। খলিফা যখন তার হাতের আপেলটি কাটেন তখন তাতে পোকা দেখতে পান। পোকা দেখে খলিফা বলতে লাগলেন, এ কি, আমি তো আপনার হাতের আপেলটি অত্যন্ত উত্তম দেখছি। তখন গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বলেন, আবুল মুজাফফর, তোমার আপেলে অত্যাচারের হাত লেগেছে, তাই তাতে পোকা মাকড় ধরেছে। মানে একজন বাদশাকে কিভাবে তিনি বুঝালেন, কিভাবে তাকে নসিহত করতে লাগলেন। কারামতের মাধ্যমে নসিহত, বয়ানের মাধ্যমে নসিহত, বলার মাধ্যমে নসিহত, অর্থাৎ হিকমতের মাধ্যমে তাকে নসিহত করতে লাগলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত শেখ বরগজিদ আবুল হাসান কুরেশি বলেন, আমিও শেখ আবুল হাসান আলী বিন হাইতি হযরত সৈয়দনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ খিদমতে তার মাদ্রাসায় উপস্থিত হই। তখন তার নিকট আবু গালিফ ফজলুল্লাহ বিন ইসমাইল আল বাগদাদি আজজি সওদাগরে হাজির হয়ে তাকে আরজ করেন, হে আমার সরদার, আপনার নানাজান মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো, যাকে দাওয়াত প্রদান করা হয় সেজন্য দাওয়াত গ্রহণ করে। আমিও আপনাকে আমার বাসায় দাওয়াত দিতে এসেছি। তখন গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমি যদি অনুমতি পাই তবে আসব। কিছুক্ষণের জন্য ধ্যানমগ্ন হয়ে তিনি বললেন, হ্যাঁ, আমি আসব। অতঃপর গৌসে আজম রহমতুল্লাহ আলাইহি স্বীয় খচ্চরের উপর আরোহণ করেন। ডান দিকের রশিতে শেখ আলী, বাম দিকের রশিতে আমি ধরে আমরা বাড়ি পর্যন্ত আসি। তার বাড়িতে এসে দেখি বাগদাদের মাশায়েখ, আলেম ও গণ্যমান্য সকলেই সমবেত হয়েছেন। মিষ্টি বা টক জাতীয় সব ধরনের খাবারের দস্তখানা সুসজ্জিত ছিল। ইতিমধ্যে দুজন ব্যক্তি একটি বড় সিন্দুক বহন করে নিয়ে এসে দস্তখানার এক পাশে রেখে দেয়। তখন আবু গালিব বলেন, বিসমিল্লাহ, খাবার আরম্ভ করার অনুমতি আছে? হযরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পুনরায় ধ্যানমগ্ন হন এবং কাউকে অনুমতি না দেওয়ায় সেখানে অবস্থানরত না কোনো শেখ খাবারে হাত দিচ্ছিলেন আর না তিনি খাবার গ্রহণ করছিলেন। তার প্রভাব প্রতিপত্তির কারণে মজলিসের লোকেরা যারা ছিল তাদের অবস্থা এরূপ ছিল যে তাদের মাথায় পাখি বসে আছে। হুজুর গৌসে আজম রহমতুল্লাহ আলাইহি আলীকে ইশারা করে সিন্দুকটি আনতে বললেন। আমরা উঠে সিন্দুকটি এগিয়ে দিতে গিয়ে অনুভব করি তা অত্যন্ত ভারী। সিন্দুকটি তার সামনে আনা হলে তিনি সিন্দুকটি খোলার নির্দেশ দেন। আমরা যখন তা খুললে দেখি তখন তাতে আবু গালিবের জন্মগত অন্ধ ছেলে শুয়ে আছে। গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, দাঁড়াও। আদেশের সাথে সাথে তার অন্ধ ছেলে উঠে দৌড়াতে শুরু করে, এমনকি তার দৃষ্টিশক্তি ফিরে পায়। আমাদের মনে হচ্ছিল যে সে কখনো অসুস্থই ছিল না। এটি দেখে মজলিসের শুকরিয়া স্বরূপ শব্দ প্রতিধ্বনিত হতে থাকে আর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি কিছু না খেয়েই বাইরে বেরিয়ে আসেন। অথবা আমি শেখ আবু সাআদ কাইলবির খেদমত উপস্থিত হয়ে তার সম্পূর্ণ ঘটনা বর্ণনা করি। তিনি বলেন যে সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি
জন্মগত অন্ধ, শ্বেত রোগীদের আরোগ্য দান করেন এবং আল্লাহ পাকের হুকুমে মৃতকেও জীবিত করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি আরও বলেন যে একদা আমি হুজুর গৌসে আজম রহমতুল্লাহ আলাইহি এর খেদমতে উপস্থিত হই। কোনো প্রয়োজনবশত সে সময়ই আমি বেরিয়ে আসি এবং প্রয়োজন সেরে তৎক্ষণাৎ তার খেদমতে আবারও উপস্থিত হই। তিনি বললেন, কি চাওয়ার আছে চেয়ে নাও। সুযোগে আমিও বলি আমার এসব প্রয়োজন এবং কয়েকটি অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করি। তখন তিনি বললেন, যাও এগুলো নিয়ে যাও, আমি তৎক্ষণাৎ উল্লেখিত সকল জিনিস পেয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পদাঙ্ক অনুসরণ করা, তার ফয়জা বারাকাত আমাদেরকে নসিব করুন। আসলেই হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির কারামত বর্ণনা করা হয় তাহলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। এক এপিসোড 30 মিনিটের মধ্যে এত কিছু আমাদের করাও আমাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাবে। সেজন্য কিছু কিছু আমরা কারামত শ্রবণ করলাম। দেখুন, হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদের বড় পীর, পীরদের পীর। তরিকত নিয়ে যদি আলোচনা করা হয়, তরিকতের শাহেনশাহ এবং সকল তরিকতেরই সরদার কাদেরিয়া সিলসিলা। সেজন্য আমাদের এই তরিকতের পথে চলার জন্য হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি থেকেও আমাদের নসিহত আমাদের শ্রবণ করা উচিত। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি তার স্বাভাবিক অভ্যাস ত্যাগ করে পবিত্র শরীয়তের দিকে ফিরে আসে, তবে প্রকৃতপক্ষে এটি মহান আল্লাহর আনুগত্য তার এ কাজই তরিকতের পথকে সহজ করে দেয়। জিনিসটা খুব সুন্দর, আপনি বোঝার চেষ্টা করুন। কোন দিকে ফিরে আসতে হবে? শরীয়তের দিকে ফিরে আসতে হবে। এখন আপনি যদি বলেন আমি মারিফত, আমি নামাজ মদিনায় গিয়ে পড়ি, বাগদাদে গিয়ে পড়ি, কোথায় নামাজ পড়ব? সকল মাটিতে তো শয়তান সিজদা করছে। এ ধরনের কথা আসলে ভণ্ডামি ছাড়া কিছুই নয়। কেননা হুজুর গৌসে পাক, পীরদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন কি, শরীয়তের দিকে ফিরতে হবে। শরীয়ত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এই শরীয়তের মধ্যে আপনাকে থাকতে হবে। অর্থাৎ আল্লাহ রসুল যেই হুকুম আমাদেরকে করেছেন, নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, মানুষের হক নষ্ট করতে নিষেধ করেছেন, তো এই সকল কাজগুলো আমাদের কি করতে হবে? মান্য করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেন, আর রসুল তোমাদের যা দেন তা নিয়ে নাও এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যই মহান আল্লাহর আনুগত্য। আল্লাহর একত্ববাদ ছাড়া আর কিছুই অন্তরে থাকবে না। এভাবে তুমি ফানাফিল্লার পদে সমাসীন হবে। তোমার প্রতিপালক তোমার মর্যাদার সকল অংশ তোমাকে দান করবেন। আল্লাহই তোমাকে রক্ষা করবেন। আল্লাহ প্রদত্ত সাহচর্য ও সঙ্গী সাথী লাভ করবে। আল্লাহ পাক তোমাকে গুনাহ থেকে রক্ষা করবেন এবং স্বীয় মহান অনুগ্রহে তোমাকে সঠিক পথে অবিচল রাখবেন। কখনো কারো পক্ষে দিনের প্রয়োজনীয় বিষয়গুলো ভুলে যাওয়া ঠিক নয়। দৈনন্দিন কাজগুলো শরীয়ত অনুসরণের মাধ্যমে পালন করা উচিত। বান্দাকে সর্বাবস্থায় তার প্রতিপালকের সন্তুষ্ট থাকা উচিত। মহান আল্লাহর অনুগ্রহসমূহ শরীয়তের সীমারেখায় থেকে উপভোগ করা উচিত। মদিনার তাজদার রসুলগণের সরদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের সীমার মধ্য থেকেই নিয়ামত রাজি ভোগ করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ামত রাজি সম্পর্কে শিখিয়েছেন, জানিয়েছেন, বুঝিয়েছেন, হাদিসে উল্লেখ করেছেন, সেই অনুযায়ী আমাদেরকে চলা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যখন কোনো বান্দার কোনো দোয়া কবুল করেন এবং বান্দা যা চেয়েছে তা প্রদান করেন, যাতে আল্লাহর ইচ্ছায় না কোনো পার্থক্য আসে আর না ভাগ্যে যা লেখা আছে তা খণ্ডিত হয়, কারণ তার সেই চাওয়া নির্দিষ্ট সময়ে প্রতিপালকের ইচ্ছা অনুসারেই হয় এবং তার দোয়া কবুল হয়। অনন্তকাল থেকে যা তার জন্য নির্ধারিত তা নির্দিষ্ট সময় অর্জিত হবেই। চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ পাকের সন্তুষ্টি আমাদের কি করতে হবে? অর্জন করতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, আল্লাহর উপর কারো কোনো অধিকার অনিবার্য নয়। তিনি যা চান তা করেন, যাকে চান নিজ গুণে দান করেন, যাকে চান শাস্তি দেন। আরশ থেকে জমিনের পাতাল পর্যন্ত যা কিছু আছে তা আল্লাহ পাকের মালিকাধীন। সমস্ত সৃষ্টি তার,
তিনি সবকিছু স্রষ্টা, আল্লাহ পাক ব্যতীত কোনো স্রষ্টা নেই, এতদূর সত্ত্বেও তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করো। পরাক্রমশালী ও মহিমান্বিত আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা ও কর্তৃত্ব দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছে তা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আল্লাহ পাকের কল্যাণ সবার উপর প্রযোজ্য এবং তিনি যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার। এজন্য আমাদের তাওয়াক্কুল, আমাদের ধৈর্য, কৃতজ্ঞতা, আমাদের আনুগত্য, এগুলো আমাদের জন্য কি করতে হবে? আমাদের নিজের অপরিহার্য করে নিতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এজন্য গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর কারামাত যেভাবে আমরা শ্রবণ করেছি, তিনি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে আল্লাহর প্রতি ধাবিত করেছেন, রসুলের প্রতি ধাবিত করেছেন, শরীয়তের প্রতি ধাবিত করেছেন। আমরা তদ অনুযায়ী আমল করব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি তিনি পিরানে পীর দাস্তাগীর বড় পীর, তার সিলসিলা হচ্ছে কাদেরিয়া। আপনি আমি চাইলে কাদেরিয়া সিলসিলাতে বায়াত গ্রহণ করতে পারি, হুজুর গৌসে পাকের অনুসারী হতে পারি। আর যারা হুজুর গৌসে পাকের অনুসারী হবে তাদের অনেক বড় সুসংবাদ রয়েছে। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, যা বাহাজুল আসরার কিতাবের মধ্যে রয়েছে, যে আমার কোনো মুরিদ বিনা তওবা ইন্তেকাল করবে না। বুঝতে পেরেছেন? তো সেজন্য আমি পরামর্শ দিব আপনাদেরকে, আমরা যদি এখনও কোনো হক্কানি রব্বানি কোনো অলির কাছে বায়াত এখনও হয়নি, তো হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর সিলসিলা কাদরিয়াতে বায়াত গ্রহণ করে নিন। বর্তমান সময়ে 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব আল্লামা ইলিয়াস কাদরি, যিনি দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল প্রতিষ্ঠাতা, তিনি কাদরিয়া সিলসিলার মহান বুজুর্গ খলিফা রয়েছেন। তিনি কাদরিয়া সিলসিলায় বায়াত করিয়ে থাকেন। যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে, আপনি আপনার সন্তান সহ পরিবারবর্গ সহ আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস কাদরি দামাত বরকাতুন আলিয়ার মাধ্যমে হুজুর গৌসে পাকের সিলসিলা কাদরিয়াতে নিজেকে সমর্পণ করে দিন। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জিত হবে। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি দিগের রাজা মহারাজ, তিনি মোদের গৌসে পাক, ফয়জানে গৌসে আজম জারি থাকবে।